অবস্থা হয় ও পা এগোতেই পারে না যে আমি ঘর থেকে বাড়াবো ওই যে দুটো বাচ্চা কানে জানি লোকও পাচ্ছে না সঙ্গে ওদেরও দেখতে হয় দেখাশোনা করতে হয় আজ গরিবের পাশে কেউ নেই শুধু ভিক্ষা করে না এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই যে আমি আজকে চলে এসেছি দিকনগরে। দিকনগর এটা নদিয়ার কৃষ্ণনগরের মধ্যে। দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা, ব্যথা হলে এরকম কান্নাকাটি করে না? সময়ে রাতে করে মানে খিদে লাগলে বেশি কান্না করে। কিন্তু ব্যথাও তো হয় না এর জন্য। একটা বাচ্চা তো একটু বুঝতে পারে না, বলতেও পারে না। না ভালো আছেন? ওই আপনাদের ভিডিও দেখেই, একটা চ্যানেলের ভিডিও দেখেই আসলাম যে বাচ্চাটার এই অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। এই জন্য দেখি যদি আমি পাশে একটু দাঁড়াতে পারি, তার জন্য এলাম। বাচ্চাটা কত কি বয়স এখন? 5 মাস। 5 মাস বয়স। তা কটা কি ছেলে মেয়ে এখন? 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা মানে পরে লাস্টে হলো দিয়ে মানে ছোট ছিল, জিনিসটা অনেক বড় হয়েছে। এটা কত দিনের বয়স থেকে হয়েছে? জন্মের থেকে এরকম হয়েছে? ছোট ছিল মানে বড় হয়ে গেছে। তখন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এখন আমারও সে মানুষও নেই, আমার টাকা পয়সাও নেই যে আমি ছেলেটাকে চিকিৎসা করবো কিংবা যাবো, সঙ্গে মানে কোনো মানুষই নেই। এই ছেলেটাই ছোট, এই যার এই যে অবস্থা হয়েছে এই ছেলেটাই না? এই ছেলেটাকে দুটো মেয়ের পরে একটা ছেলে হয়েছে, তারও এই অবস্থা। পেটে থাকতেই ডাক্তারে ছবি করে লাগদিন করে বলে দিল যে টিউমার আছে মাথায়, সেই টিউমার এসে এখন নাকে। ওইটা মাথায় টিউমারটা ছিল, সেটা নাকে এসেছে। ডাক্তার বলিল তুমি নষ্ট করে দাও, এটা ছেলে বাচ্চা কেউ নষ্ট করতে চায়, মায়েরা নষ্ট করতে চায় না, তার জন্য নষ্ট করিনি। নিয়ে এসে তখন হলি পরে এই জায়গায় এইটুকুনি ছিল, আস্তে আস্তে দিনের দিন বড় হয়ে যাচ্ছে। তো গরিব মানুষ একক তো খাই, একক তো খাই না, এরকম করে থেকে ওই দুধ সাবু যে যা দেয় এইরকম খাওয়াই, এইভাবে চলে। ও যে ডাক্তারের কাছে নিয়ে যাবে 20-50-10,000 টাকা হাতে করিয়ে ও শখ হয়, সে ক্ষমতাও নেই। ও যদি পরে যেতে কোনো সাহায্যের ওপর হয় তাহলে ছেলে চিকিৎসা হবে, না হলে হবে না। এই যে ছোট মেয়ে না? তুমি বড় মেয়ে, কি নাম তোমার? মেহেরুন খাতুন। মেহেরুন খাতুন কিসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6 স্কুলে যাও? হ্যাঁ। প্রাইভেট পড়ো কি? না সেটাই তো, পয়সার অভাবে প্রাইভেট পড়তে পারো না। আর এখানেই রান্না করা হয়? দেখুন কি অবস্থা, একটুখানি এই যে আজকে মেঘলা অবস্থা, মেঘলার মধ্যে বৃষ্টি আসলে তো রান্না টান্না হয় না। কি খাওয়ানো হচ্ছে এটা? ওই যে কিনে দিয়ে গেল ওইটা খাওয়ানো। ও আচ্ছা, ভিডিও করেছিল ওই দাদা কিনে দিয়ে যাচ্ছে, সেটা খাওয়ানো হচ্ছে, তাই তো? এটা খাওয়ানোর পরে তো আবার কোনো খাবার থাকবে না, না? আবার খারাপ অবস্থা। দেখুন কি বলবো, কি অবস্থা। এবার এর বাবা কি করে? বাবা আছে, হিসাব করে ঘুরে বেড়ায়, কাজ কাম ঠিক মতন একভাবে করে, কাজই করে না। এইদিকে 3টে ছেলে মেয়ে, খারাপ অবস্থা। দেখুন এদিকে 3টে ছেলে মেয়ে জন্ম দিয়েছে, কিন্তু ঠিক মতো কাজ বাজও করে না, নেশা করে করে। কিন্তু এই বাচ্চাদের কি দোষ বলুন? যারা শিশু জন্ম নিয়েছে তারা কি করবে? 1 মাস বয়সে তো ওই যে ভর্তি নেবে বললো, আমি তো যেতে পারলাম না, মানুষ বিনে আর পয়সা করির জন্য যেতে পারি না। তো পয়সা করির জন্য আপনারা ডাক্তারের কাছেও যেতে পারেন না? না, আর সে মানুষও নেই যে আমার সঙ্গে কেউ যাবে। দেখুন এক জায়গার থেকে, কলকাতার থেকে বলেছিল অপারেশন করে দেবে, কিন্তু এদের এতটাই খারাপ অবস্থা যে সেখানে যাবে, সেই যাওয়ার পয়সাটাই কিন্তু নেই। আচ্ছা এই জায়গার যেটা দেখছি এটা কি আপনাদের? না না, এগুলো রাজার জায়গা। মানে খাসের জায়গা, সেই খাসের জায়গায়
নিয়ে ঘর করে দেখুন, এই যে পিছনে একটা নর্দমা একটা খাসের জায়গা, সেখানে কিন্তু এই যে উপরে প্লাস্টিক দেওয়া আর টিন দিয়ে কোনো রকম কিন্তু ঘেরা রয়েছে, টিন দিয়ে কোনো রকম ঘেরা। সেখানে এই পাঁচজন মানুষ কিন্তু এই যে টিন দিয়ে একটুখানি ঘরের মধ্যে থাকে। এই দেখুন, ঘরে বাজারঘাট কিছু কি আছে? বাজারঘাট কিছু সেরকম নেই, আর এক সপ্তাহ বাজার করে দিয়েছিল তো, এই যে আজকে আমার শাশুড়ি চাল দিল কন্ট্রোলে, চাল আবার আজকে দিল। শেষ হয়ে গেল। ওই দাদা কিছু দিয়ে গেছিল, সেগুলো শেষ হয়ে গেছে, বাজারঘাট কিছু নেই না। দেখছেন, বাজারঘাটও নেই, এই বাচ্চাটারও কিন্তু খাবার শেষ। দেখি আমি কিছু নিয়ে আসতে পারি না। দেখছি কি হলো, দুয়ার খোল, কি নাম তোমার? বলো বিউটি। বিউটি? দুয়ারটা দিয়ে রেখে এটা লাগিয়ে দে তো। এখন বাচ্চাটার খাওয়ানোর মতন নেই, একটুখানি আছে। তো দিদি আমরাও দেখি কতদূর কি করা যায়। আপনারা একটু সহযোগিতা করুন আমার ছেলেটার জন্য, আমার তো কেউ নেই। আমার ছেলেটা নিয়ে আমি অনেক দিন ধরে পড়ে আছি, আমার কিছুই নেই, আমার সঙ্গে কোনো লোকও নেই, আমার কোনো পয়সা করে নেই। ছেলেটাকে নিয়ে আমি ঘরেই পড়ে আছি। হ্যাঁ, আমার ছেলেটার এই একটুখানি ছিল, আমার সময় সময় কান্না আসে, জানো কী করবো। কোনো মানুষ কেউ বলছে যে আমার সঙ্গে যাবে, কেউ বলছে না। অনেকে বলেছেন আপনি কাউকে কখনো? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যে যা আছে, আমার স্বামী, আমার মাই গিয়েছে 5 দিন, টেনে টেনে আমার মায় 5 দিন গিয়েছে, তাছাড়া কেউ যায়নি। আমার মার বয়স হয়ে গেছে, আমার মায় 5 দিন গিয়েছে কলকাতা পিজিতে, দিয়ে ঘুরে এসে ডাক্তার বললো ভর্তি নেবে, আর যেতে পারেনি। আমার মাও যেতে পারেনি, মা বয়স হয়ে গেছে, যদি নাই যেতে পারে কি করা যাবে। এই ছেলের এটা কত বড় হয়ে গেছে, এই ছিল এতটুকু এখানটা। ডাক্তারকেও বলতে হবে যে এখন কি বলবে, আমি সেটাই চিন্তা করছি। অনেক দিন হয়ে গেল, 3 মাস। হ্যাঁ, আমরাও অবশ্যই চেষ্টা করবো, দেখি কি ব্যবস্থা কি করা যায়। কোনো জায়গা থেকে আমরা অপারেশনের ছেলেটাকে নিয়ে আমি ব্যবস্থা কোথাও করতে পারি। যেতেও পারিনি, এরকম ছেলে তো একটু পাড়াঘাটেও যেতে পারিনি, এই সবসময় বাড়িতে থাকি। অনেক খিদে পেয়েছে, দেখুন কি অবস্থা, ব্যথা যন্ত্রণায় বাচ্চাটা কান্না করছে। রাতে ঘুমাতেও দেয় না সময় সময়, কালকে সারা রাত ঘুম নেই। বাচ্চাটা সারা রাত্রে কালকে নাকি ঘুমায়নি। কালকে সারা রাত ঘুমাতে দিইনি, মানে যত দিন যাচ্ছে বড় হচ্ছে তো জিনিসটা, চুপ করাই, ওই খিদে লাগলে আবার উঠে খাওয়াই গরম করে, সারা রাত ঘুম নেই। আবার সকালে যে তুমি একটু কিছু করবা, সকালেও সেই। ঠিক আছে, এবার আমি দেখছি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু বাজারঘাট করে দিচ্ছি, আর অবশ্যই আপনার দেখবো, দেখি কতটা কী করা যায়। ঠিক আছে, তাহলে আমি কিছু করার জন্য বাজারে কি করে নিয়ে আসছি। হ্যাঁ, আর পাড়ার অনেকেই এসছে, এই যে এই দাদার যোগাযোগে কিন্তু আমরা এসছি। তো দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তা এরকম অবস্থা আপনারা আগে কোথাও আমরা যোগাযোগ বলতে করেননি? গ্রামগঞ্জের থেকে আমরা সবাই টুকটাক জন্মের থেকে সাহায্য টুকটাক করেছি, কিন্তু অর্থের প্রচুর দরকার বলে অতটা আগাতে পারিনি। এবার সবাই যদি সহযোগিতা করে, আমার মনে হয় বাচ্চাটাকে ভালো করা যাবে। সবার কাছে আবেদন করছি, সহযোগিতা করুন। হ্যাঁ, সে আমরা তো অবশ্যই আসছি। তো এর আগে তো অনেক মাস হচ্ছে, এর আগে কেউ আসেনি এরকম পাশে দাঁড়ায়নি? না, আগে কেউ আসেনি, আপনারা এসছেন প্রথম। আপনারা দেখুন, আপনাদের ইউটিউবের মাধ্যমে যতদূর কী করা যায় খুব উপকার হয়, এবং আমরা টোটাল গ্রামবাসী ভালো আশীর্বাদ করব প্রত্যেককে। হ্যাঁ, সে তো অবশ্যই আমিও দেখি কতদূর কি করা যায় এই বাচ্চাটার জন্য। সত্যি বাচ্চাটাকে দেখে খারাপ লাগছে যে পাচ্ছে না বাচ্চাটার সংসারের জন্য। অবস্থা খুবই খারাপ, মানে শুধু ভিক্ষা করে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই যে ও দিয়ে এদিক সেদিক করে এরা চলছে। তো বাচ্চাটার বাবা কি আপনারা কখনো কিছু বলেনি যে এরকম? বাচ্চাটার বাবা মানুষ না, ও মদমাতালি লোক, কোথায় পড়ে থাকে, 2 দিন 3 দিন 5 দিন বাড়ি আসে না, ও কোনো ঘুরক্ষেপ নেই। এবার সেই হিসেবে গ্রামবাসীরাও আছে পাশে, আমরাও আছি, সেই হিসেবে যতটুকু করা যায় ততটুকু। ওই জন্যই বলছি প্রত্যেককে আমাদেরকে দেখতে হবে। কি অবস্থা হয়, ও পা এগোতেই পারে না, যে আমি ঘর
থেকে বাড়াবো ওই যে দুটো বাচ্চা আছে, ওদেরও দেখতে হয়, দেখাশোনা করতে হয়। ওই জন্য ও একটুখানি কমে আজকে সাধারণ যদি কোনো রকম যদি একটু মধ্যবিত্ত পরিবারে যদি এই সমস্যাটা হতো এই বাচ্চাটা, আমার মনে হয় তোলপাড় হয়ে যেত। তো আজকে নিঃস্ব বলেই কিছু হচ্ছে না। আজ গরিবের পাশে কেউ নেই। প্রত্যেককে যারা দেখছে ভিডিওটা, প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা যেভাবেই হোক বাচ্চাটাকে সাহায্য করুন। ঠিক আছে দাদা, দোকান তো পাশেই আছে না, একটু দোকানে তাহলে আমরা যাব কিছু কেনাকাটার জন্য। ঠিক আছে, আচ্ছা। চাল, আটা, বিস্কুট, তেলের বদলে মোটামুটি যেগুলো ব্যবহারের সেরকম কিছু জিনিস দিয়ে দিলেই হবে। প্যাকেট করা থাকে। আলাদা না? আমরা কিন্তু কথা মতো বাজারগুলো করে নিয়ে এসেছি, একটু দেখে নিন। হ্যাঁ, ওটা তোমারই খাবার, ওটা তুমি খাবে। তোমার 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 ওটা তোমার, তোমারই তোমার। তো আপনি বলছিলেন যে যে বাজার নেই তা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো এটাকে এগুলো কিছুদিন চলবে, তো আবার আমি আসবো, এসে দেখি কি ব্যবস্থা করা যায়, তারপর এসে তখন এসে আবার কিছু নিয়ে আসার ব্যবস্থা করব। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি বলেছিলাম যে এনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সেই অনুযায়ী দেখলাম যে এখানে কোনো বাজারঘাট কিছু নেই, সামান্য কিছু আছে, তো আমি বাজার করে এনে দিয়েছি। তো আমরা এখন চলে যাব এবং দেখি যদি সেই রকম কোনো সুবিধা পাই। তো আপনারা যারা দেখছেন, যদি এইরকম কোথাও দেখেন যে ফ্রি কোথাও অপারেশন বা এরকম কোনো সার্জারির ব্যবস্থা করা যায়, তো আপনারা একটু অবশ্যই, আপনাদের কাছে হাত জোর করছি, অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা একটু যোগাযোগ করবেন। কি কানের মধ্যেও আবার হয়েছে, দেখুন এখানে একটা রয়েছে, আবার কানেও নাকি একটা আছে, কি অবস্থা। অবশ্যই আমি দেখছি যতদূর করা যায়, আর আপনারা একটু দেখুন যদি সেরকম কোনো কোথাও কোনো ফ্রি যদি এরকম কোনো সুযোগ সুবিধা থাকে, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাদের পাশে যদি দাঁড়াতে চান, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং তাছাড়াও আমাদের সব রকম ডিটেলস দিয়ে দেবো। আপনারা কিছু কিছু করে এনাদের একটু সাহায্য করুন। ঠিক আছে দিদি, তাহলে আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। আর দেখি আমিও কিছুদিনের মধ্যে আবার আসব, এসে দেখি কতদূর কি আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেটা চেষ্টা করব। মানা, টাটা, আবার আসবো। হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিন, যাতে যদি কেউ ওনাদের পাশে দাঁড়াতে চায় তাহলে তারা সেই সুযোগটি পাবে। তো আজকের জন্য ভিডিওটি অবধি, সবাই ভালো থাকবেন।